এতে যেসব কিন্ডারগার্টেনের অবকাঠামোগত সুবিধা নেই, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? জি, আপনি যেটি বলছিলেন যে ফেনীতে যে সমস্ত কিন্ডারগার্টেন গুলো যত্রতত্রভাবে গড়ে উঠছে ব্যাঙের ছাতার মতোই বলা চলে। এরাদের যে অনিয়মে গড়ে উঠছে, অনিয়মে চলছে, এই অনিয়মটাই যেন তাদের কাছে নিয়মে পরিণত হয়েছে। এই যে অসঙ্গতি যে সমস্ত বিষয়গুলো রয়েছে, অনিয়মভাবে যেভাবে চলছে, এই নিয়ে জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম। জেলা প্রশাসন যেটি বললেন যে এদেরকে যদি মানে অভিযান চালানো করা হয় বা এই বন্ধের ব্যাপারে কোনো কথা বলা হয়, তখন কিছু শ্রেণীর মানুষ আছে যে এইটাকে বিভিন্নভাবে প্রভাকাণ্ড হিসেবে চালায়। তারা বলে যে এইটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে, শিক্ষার বিরুদ্ধে কাজ করতেছে, যার ফলে এই জেলা প্রশাসন এইটিতে তদারকি বা এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছে না। কারণ হচ্ছে এই সমস্ত কিন্ডারগার্টেনগুলোর কোনো নীতিমালা তৈরি হয়নি। আপনাকে বলে রাখি যে এই নীতিমালা প্রণয়নের জন্য 2017 সালে একটা টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। সেখানে 14টি ওটা সুপারিশমালা প্রণয়ন করেছে। সুপারিশমালার মূলত প্রথম যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ওদের যে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলোর যে ক্যাচমেন্ট এরিয়া আছে এটিকে বলা হচ্ছে ওরা 2 কিলোমিটার। এই 2 কিলোমিটারের মধ্যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে না। যদি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হয় তাহলে জেলা যে মাধ্যমিক কর্মকর্তা রয়েছে তার অনুমতি নিতে হবে, জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। এই ধরনের কোন নিয়ম নীতি ওরা ফলো করছে না। আমরা আপনাকে আরেকটা বিষয় বলে রাখি যে এই সমস্ত যে কিন্ডারগার্টেন গুলো রয়েছে তারা যখন এরা গড়ে তুলে তখন তারা একদম বিশেষ করে ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি এই 3 মাসের মধ্যে তারা প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে ছাত্র সংগ্রহের চেষ্টা করেন, ছাত্র সংগ্রহের কথা বলেন। বেশিরভাগ আমরা এমনও দেখেছি যে যে সমস্ত শিশুর বয়স মাত্র 3 বছর তাকেও কিন্ডারগার্টেনে ভর্তি করানোর জন্য নানা ধরনের চটকদার বিজ্ঞাপন, নানা ধরনের কথাবার্তা বলে তাদেরকে কিন্তু ভর্তির ব্যাপারে কথা বলে থাকেন। বিশেষ করে বলে থাকেন এইরকম যে আপনার সন্তানকে আমাদের স্কুলে ভর্তি করান আর অন্যান্য ভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের। এইভাবেই করে তারা লোভনীয় যে সমস্ত কথাগুলো পড়েন, সেই ক্ষেত্রে যে গার্ডিয়ানরা রয়েছে, অভিভাবকরা রয়েছে, তারা তখন এক ধরনের প্রতারণার শিকার হয়। আর একটা কথা আপনাকে বলে রাখি যে এই সমস্ত কিন্ডারগার্টেনগুলোতে নানান রকমের তারা ফি ধরে থাকেন, তারা সেশন ফি ধরে থাকেন, তারা সার্ভিস চার্জ ধরে থাকেন, তারা খেলার নামে বিভিন্ন ধরনের ফি ধরে থাকেন। এমনও প্রতিষ্ঠান রয়েছে আমরা দেখেছি যে এই একটা স্কুল রয়েছে, এই স্কুলের মাত্র 2টি কক্ষ, সেই 2টি কক্ষ দিয়ে কিন্তু কিন্ডারগার্টেন পরিচালিত হচ্ছে। সামনে একটা পুকুর রয়েছে, মাঝে দিয়ে যাদের স্কুলে যাওয়ার জন্য সরু একটা রাস্তা রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কি নিয়ম মেনে হচ্ছে? কোনো অভিযোগ কি পেয়েছেন? না, আমরা যেটুক জেনেছি যে শিক্ষক নিয়মের যে নিয়োগের যে নীতিমালা, সেই নীতিমালাও তোরা তেমনটি ভাবে ফলো করছে না, যেমন তেমন ভাবে তাই শিক্ষকদেরকে নিয়োগ করছে। কারণ হচ্ছে কম বেতনে যখন একজন শিক্ষককে নিয়োগ দিতে পারে সেক্ষেত্রে প্রতিষ্ঠানটা কিন্তু লাভের যে চিন্তা সেটি করে থাকে, তারা বাণিজ্যিক ভাবে এটিকে চিন্তা করে। তারপর একজন মাস্টার ডিগ্রি কমপ্লিট করা লোক অথবা একদম মেধাবী কোনো সেখানে চাকরি দিতে হয়, তাহলে বড় ধরনের বেতন দিতে হয়, সেই কথা চিন্তা করেই তারা যত্রতত্র কোন রকমের বেতন দিয়ে কিন্তু সেখানে শিক্ষক নিয়োগ করে। সেটির ব্যাপারে কিন্তু যে সাধারণ সমাজ বা সুশীল সমাজ তারা এক ধরনের হতাশা ব্যক্ত করেছে। তারা বলছেন যে আমাদের যে ছাত্রগুলোকে, আমাদের যে শিশুগুলোকে স্কুলে দিই তারা সেখানে ভালো মানের শিক্ষা পায় না। কারণ হচ্ছে সেখানে যে শিক্ষকগুলো রয়েছে তাদের তেমন মান গড়ে উঠেনি। সেই বিষয়ে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক বলছেন যে এটিকে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে, টাস্কফোর্সের মাধ্যমে তারা নির্ধারণ করে দিবে কিভাবে শিক্ষক নিয়োগ দিবে। শিক্ষক নিয়োগের একটা প্রক্রিয়া রয়েছে, সেটি হচ্ছে তারা সার্কুলেশন দিবে, সার্কুলেশনের ভিত্তিতে তারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন ভিত্তিতে তারা নিয়োগ পরীক্ষা নিবে, পরীক্ষার পরে কিন্তু নিয়োগ দিবে। এই ধরনের বিষয়গুলো কিন্তু তারা মানছে না। এভাবে করেই বলে কিন্তু এখানকার যে শিক্ষার যে ব্যবস্থা, এই ব্যবস্থা এক ধরনের। আপনি থাকবেন আমাদের সাথে, আমরা